একটি ক্যাম্পে ৪,০০০ জন লোকের ১৯০ দিনের খাবার মজুদ ছিল। ৩০ দিন পর ৮০০ জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? এ ২৪০ দিন, বি ৩০০ দিন, সি ১৮০ দিন, ডি ২০০ দিন। এটা ডাব্লিউবিপি মেইনসে এসেছিল। কিভাবে করবে? দেখো, প্রথমে ৪,০০০ জন লোকের ১৯০ দিনের খাবার ছিল, কিন্তু ৩০ দিন পর দিন কমেছে। ৩০ দিন পর লোক কমেছে, ৪,০০০ জন লোকের জায়গায় ৮০০ জন বিয়োগ করে ৩২০০ জন লোক আছে এখন। দেখো, ঠিকঠাকভাবে ৪,০০০ জন লোকের ১৯০ দিনের খাবার ছিল, কিন্তু ৩০ দিন পর, মানে কি ৩০ দিনের খাবার খেয়ে ফেলেছে। তাহলে এখন ৪,০০০ জন লোকের কত দিনের খাবার রয়েছে? এখন ৪,০০০ জন লোকের খাবার রয়েছে ৩০ দিন যদি বিয়োগ করে ১৯০ থেকে, তাহলে কত? ১৬০ দিনের খাবার রয়েছে। কিন্তু লোক কমেছে। লোক ছিল ৪,০০০ জন, এখন লোক ৮০০ জন এখান থেকে চলে গেছে, বিয়োগ করতে হবে। এবার যদি ৪,০০০ থেকে ৮০০ বিয়োগ করি, কত দাঁড়াবে? ৩২০০। এখন লোক রয়েছে ৩২০০, ৩,২০০ জন। তাহলে প্রশ্ন হচ্ছে ১৬০ জন যে খাবারটা, ১৬০ দিনে যে খাবারটা খেত ৪,০০০ জন লোক, এখন ৩২০০ লোক অর্থাৎ ৩,২০০ জন লোক সেই খাবারটা খেতে তাদের কতদিন সময় লাগবে? অনেকভাবেই সমাধান করা যায়। দেখো, আমি করছি M1, D1, M2, D2। এর প্রথম যে লোক ছিল সেটাকে আমি ধরছি ৪,০০০ জন লোক, এটাকে ধরছি আমি M1। তারপর দিন কত ছিল, কতদিন চলতো? ১৮০ দিন, ১৬০ দিন চলতো, এটাকে ধরছি আমি D1, ডে 1। আর এদিকে ৩২০০ জন লোক, ৩,২০০ জন লোক, এটাকে ধরছি M2। কিন্তু এই এতজন লোক কতদিন খাবে খাবারটি সেটি জানা নেই, সেটাকে আমি ধরছি X। আর এই Xের মান ধরছি D2। দেখো, দুটোই সমান হবে, এটা হচ্ছে নিয়ম। M1 ইন্টু D1 ইকুয়াল M2 ইন্টু D2, দুটোর গুণফল সমান হবে। তাহলে কী দাঁড়ালো? ৪,০০০ ইন্টু ১৬০ ইকুয়াল ৩,২০০ ইন্টু এক্স। এখান থেকে এক্সের মান বের করতে গেলে কী হবে? ৩,২০০ এদিকে নিচে চলে আসবে, কাটাকাটি যাবে। কাটাকাটি আমি ডিরেক্ট করছি। দেখো, ০ ০ ০ ০ কাটা, ৪ 10-এ ৪০, ৪ 8-এ ৩২, ৮ দিয়ে ১৬০কে কাটলে কত হচ্ছে? ২০। তার মানে এক্সের মান কত বের হয়ে গেলো আমাদের? এক্সের মান বেড়ে গেল ১০ আর ২০ যদি গুণ করি হচ্ছে ২০০। তাহলে ৩,২০০ জন লোকের বাকি খাবার চলবে কত দিন? ২০০ দিন। অ্যান্সার হবে এখানে অপশান ডি, ২০০। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের ১২০ জন ছাত্রের মধ্যে ১৫% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট ৬৬ জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? এ ২৪, বি ৩২, সি ৩৬, ডি ৩০। দেখো, খুব সহজ। কয়টি শাখা? ৩টি, বিজ্ঞান, বাণিজ্য ও কলা। তার মধ্যে ১২০ জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। আচ্ছা, 15%, ১২০-র 15% মানে কত? দেখো, ১০০-তে যদি হয় 15, তাহলে ১২০-তে কত? কাটাকাটি করলে বের হবে 18 জন। এবার দেখো, 18 জন কোথায় পেলাম আমি? 18 জন পড়লাম বিজ্ঞান বিভাগে, আর বলেছে কলা বিভাগে ৬৬। তাহলে মোট কত হলো দেখো তো? ৬৬ আর যদি 18 আমি যোগ করি, তাহলে এখান থেকে বেরোবে ৮৪। এই ৮৪ জন কি? বিজ্ঞান এবং কলা বিভাগে। তাহলে বাকি রইল শুধু কি? বাণিজ্য বিভাগ। তাহলে টোটাল যদি থাকে ১২০ জন ছাত্র, ১২০ জন ছাত্র টোটাল মোট, এখান থেকে যদি আমি ৮৪ বাদ দেই, তাহলে আমি কি পেয়ে যাব? বাণিজ্যের কতজন স্টুডেন্ট রয়েছে? বিজ্ঞান এবং কলাকে যদি বাদ দেই, আর বিজ্ঞান এবং কলাকে যদি বাদ দিই, তাহলে কত থাকছে? ৬, ৩, ৩৬ জন। এবার এই ৩৬ জন ১২০-র মধ্যে কত শতাংশ? দেখো, ১২০-তে যদি হয় ৩৬, তাহলে ১০০-তে কত? ০ ০ কাটা, ৩ 12 ৩৬, ৩ 10-এ ৩০। তাহলে কত শতাংশ আমাদের স্টুডেন্ট বাণিজ্যে? উত্তর হবে ৩০%।